হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তোমরা দেখেছো যে নিট এর যে রেজাল্ট এনটিএ 2024 সালের জন্য সেটা পাবলিশ করেছে এবং সেখানে কিছু অস্বাভাবিক জিনিস কিন্তু দেখা গেছে সকল নিট অ্যাসপিরেন্টের জন্য, সকল স্টুডেন্টদের জন্য কিন্তু এই রেজাল্টের দিন একটি স্পেশাল দিন হয়ে থাকে। বাট কালকে যে রেজাল্ট বেরিয়েছে সেটা কিন্তু অনেকের জন্যই আশানুরূপ হয়নি, কারণ অস্বাভাবিকভাবে কালকে যে 100% স্কোর বা যে টপ র্যাঙ্ক সেটা কিন্তু 67 জন স্টুডেন্ট পেয়েছে। 67 জন স্টুডেন্ট 720 আউট অফ 720 পেয়েছে এবং আরও অনেক বিতর্কিত রেজাল্ট কিন্তু কালকে রেজাল্টকে নিয়ে বিতর্কিত জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে যেটা খোলা আছে সেটা হচ্ছে গতকাল রিলিজ হওয়া এনটিএর যে প্রেস রিলিজ রেজাল্ট সংক্রান্ত সেটা। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যা যা ফর্মালিটিস আছে সেগুলো লেখা আছে। এরপর যে স্ট্যাটিস্টিক্স যেটা এনটি প্রতি বছর প্রকাশ করে, নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার্ড, নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড, আর নাম্বার অফ পাস্ট বা কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো পরপর এখানে দেখাই যাচ্ছে যে 2019 থেকে কীভাবে 2024 পর্যন্ত ধীরে ধীরে ক্যান্ডিডেট বাড়তে থেকেছে এবং 2019 সালে ছিল অ্যাপ্রক্সিমেটলি 15 lakhs, তো 2024 সালে কিন্তু এসছে প্রায় 24 লক্ষ কাছাকাছি। তো অ্যাটেন্ডেন্স কিন্তু বেশ ভালোই ছিল, যে 23,33,000। এবং নাম্বার অফ এই যে ক্যান্ডিডেটস তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্সগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এসসি, এসটি, ওবিসি কী ক্যান্ডিডেট আছে তোমরা এখানে এটা দেখতে পাচ্ছ। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এখানে দেওয়া আছে। তো এবার নাম্বার অফ কোন কোন ল্যাঙ্গুয়েজে কোন কোন ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেট সংখ্যা কত সেটাও দেখতে পাচ্ছ। সো নাম্বার অফ ক্যান্ডিডেট রেজিস্টার্ড, অ্যাপিয়ার্ড অ্যান্ড কোয়ালিফাইড ইন 2023-24, এটা হচ্ছে 2023-এর স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে 2024-এর স্ট্যাটিস্টিক্স। এখানে মেল ফিমেল, ঠিক আছে। সো এখানে এতজন কোয়ালিফাই করেছিল, এখানে এবারে 5,47,036 জন মেয়ে কোয়ালিফাই করেছে। সো অল টোটাল যে নাম্বারটা আসছে সেটা 2023 সালে কোয়ালিফাইড স্টুডেন্টের নাম্বার ছিল 11,45,976। এবার সেটা বেড়ে হয়েছে 13,16,268, ঠিক আছে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের জন্য কতজন কোয়ালিফাই করেছে। যেমন ওবিসি থেকে কোয়ালিফাই করেছিল 2023 সালে 5,25,000, এবার সেটা এসেছে 6,18,000। এসসিও যেমন ইনক্রিজ করেছে, নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু প্রতি সেক্টরে ইনক্রিজ করেছে। ইডাব্লিউএসের ক্ষেত্রেও যেমন নাম্বার গতবারের তুলনায় কিন্তু ইনক্রিজ করেছে, যেখানে ছিল 98,000 সেটা এবারে চলে এসেছে 1,16,000 মতো। এবার যেটা নিটের ক্ষেত্রে অন্যতম বহুচর্চিত বিষয়ের মধ্যে একটি, সেটা হচ্ছে কাট অফ। এই কাট অফ কিন্তু যেটা এনটিএ পাবলিশ করে সেটা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা কোনো এমবিবিএস কলেজ পাওয়ার জন্য কাট অফ সেটা নয়। এনটিএ যে কাট অফ প্রকাশ করে সেটা হচ্ছে 50 পার্সেন্টাইল, 50th পার্সেন্টাইল যে মার্কসটা হয় সেটাই কিন্তু এনটিএ পাবলিশ করে। 2023 সালের হিসাব অনুযায়ী 50th পার্সেন্টাইল এসেছিলো কিন্তু 137। এই যে এই রেঞ্জটা মানে কি না, 720 মার্কস কিন্তু টপ এসেছিলো, 137 কিন্তু 50th পার্সেন্টাইল এসেছিলো। সো কাট অফ মার্কস ফর 2023 ফর আনরিজার্ভ ক্যাটাগরি ছিল 137 মার্কস। এবারেই সেটা কিন্তু বেড়ে হয়েছে 164 মার্কস। সো নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট সেটাও কিন্তু বেড়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু কাট অফটাও বেড়েছে, ঠিক আছে। প্রতি ক্যাটাগরি কাট অফ দেখতে পারো। এখানে দেখো ওবিসি যেমন 107 ছিল, এবার 129। এসসি বা এসটি 107 করেছিল, এবার এটাও 129 করে। ইউআরডব্লিউএস বা পিএইচএ যেটা 121 ছিল, এটা 146। প্রতি ক্যাটাগরি কিন্তু কাট অফ এবারে বেড়েছে। কাট অফ মানে কিন্তু 50th পার্সেন্টাইল। এখানে স্টেট ওয়াইজ যে স্ট্যাটিস্টিক্স থাকে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো মেনলি যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2023 সালে কি দেখতে পাচ্ছি না,
নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট কিন্তু 1,04,900 মতো ছিল। অ্যাপিয়ার্ড কিছু কমজন অ্যাপিয়ার করেছিল, এবং যে সাকসেসফুল ক্যান্ডিডেট বা কোয়ালিফাইড ক্যান্ডিডেট সেটা কিন্তু ছিল 59,053। এবার 2024 সালের স্ট্যাটিস্টিক্স কী বলছে না, অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট রেজিস্টার্ড ক্যান্ডিডেট কিন্তু 1,20,000-এর মতো, ইনক্রিজ কিন্তু 16,000 জন হয়েছে, এবং যে ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেছে তার নাম্বারটা কিন্তু 63,000 মতো। সো তোমরা এখানে কোয়ালিফাইড কিন্তু 63K। এবার মেন ডিফারেন্স যেটা, এখানে কিন্তু আগের বারে কাট অফ মার্কস ছিল 137, ঠিক আছে, 137 কিন্তু কাট অফ মার্কস ছিল, বাট এবারে কিন্তু কাট অফ মার্কসটা 164। তাহলে 164 অ্যাভাব স্টুডেন্ট কিন্তু 63,000, আর 137 অ্যাভাব স্টুডেন্ট ছিল কিন্তু এখানে 59,000। সো এবার যদি আমরা 137 অ্যাভাব ধরি, 137 অ্যাভাব কিন্তু এই স্ট্যাটিস্টিক্সে দেখতে গেলে 75,000 স্টুডেন্ট প্রায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকার কথা মোস্ট প্রবাবলি। তো সেভাবে যদি দেখতে হয় আগের বারের থেকে কিন্তু আগের বারের তুলনায় কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স ইনক্রিজ করেছে। কেন ইনক্রিজ করেছে এর আরও প্রুফ আমি দেবো, পরে দিচ্ছি আমি। তো এটা হচ্ছে লিস্ট অফ টপ 100 ক্যান্ডিডেট, যেখানে কিন্তু মেন যে প্রবলেমটা সেটাই দেখতে পাচ্ছ। এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে স্টার্ট হয়েছে, নিট র্যাঙ্ক 1 থেকে স্টার্ট হয়েছে। তো নিট র্যাঙ্ক 1 কত অবধি গেছে না, এটা গেছে আপ টু 67 সিরিয়াল নাম্বার অনুযায়ী। তার মানে এই 67 জন কিন্তু 720 মার্কস পেয়েছেন। এরপর এই যে 68 আর 69 অল ইন্ডিয়া র্যাঙ্ক যারা আছে, এদের মার্কস নিয়ে কিন্তু কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে। যেমন 60, এই যে এই রেজাল্টটা যেটা পাওয়া গেছে, রেজাল্টটা হ্যাঁ এই রেজাল্টটা এটা পাওয়া গেছে। তো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে 718 এটা হচ্ছে তার যে টোটাল মার্কস সে পেয়েছে আউট অফ 720 সেটা। তো একটা স্টুডেন্ট আউট অফ 720 কীভাবে 718 পেতে পারে? যদি সে একটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট না করে, যদি সে ওয়ান কোয়েশ্চেন অ্যাটেম্প্ট না করে, তাহলে সেক্ষেত্রে হওয়ার কথা 716। যদি একটা কোয়েশ্চেন সে রং করে, সেখানে হওয়ার কথা কিন্তু 715। তাই 718 এইটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তাও কিন্তু এটা পেয়েছে, এটা কিন্তু অফিসিয়াল সাইট থেকে ভেরিফাই করা রেজাল্ট। এবং আরও একটা রেজাল্ট আছে, যেটা হচ্ছে এটা তোমার, এটা আছে 719, যার কিন্তু এয়ার 68। তো তার ক্ষেত্রেও 719 নট পসিবল, আইদার 716 অর 715। এই দুটো রেজাল্ট নিয়ে বলতে গিয়ে কিন্তু এনটিএ যেটা বলেছে যে কোর্টে নাকি কেস হয়েছিল যে টাইম কম পাওয়া নিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেমের জন্য নাকি কয়েকজন স্টুডেন্ট ঠিকমতো টাইম পায়নি। তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদের কিছু গ্রেস মার্কস দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এই 718 বা 719 নাম্বারগুলো এসছে। এরকম কিন্তু নিটের ইতিহাসে কোনোদিন হয়েছে কিনা সেরকম কিন্তু কারোরই জানা নেই। তো এই 718 বা 719 নাম্বার কিন্তু এবারই প্রথম। এবার যদি ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ পারফরমেন্স আমরা দেখি এই টপ র্যাঙ্কের মধ্যে, তাহলে একজন ওয়েস্ট বেঙ্গল দেখতে পারো, দুজন, তিনজন, চারজন। সো মোটামুটি 4-5 জন কিন্তু এখানে এই নাম্বারটা মানে টপ 100-এর মধ্যে আছে।
তাহলে অ্যাভারেজ পারফরমেন্স আউট অফ টপ 100 কিন্তু বেশ ভালো। তো এখানে যে জেন্ডার ওয়াইজ টপ 20 ফিমেল স্টুডেন্ট বা টপ 20 যে মেল স্টুডেন্ট সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আরও যে একটা জিনিস যেটা হয়তো পসিবল না বা হলেও মিরাকেল বলা চলে, যে এই 62 থেকে 69 সিরিয়াল নাম্বার অনুযায়ী বা এই 5জন ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট যারা 720 আউট অফ 720 স্কোর করেছে, তাদের যে সেন্টার কোড এই যে এইটা কিন্তু সবারই কমন। এই সেন্টার কোড কমন মানে হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু সেম সেন্টার থেকে পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই সেম সেন্টার থেকে পরীক্ষা দিয়েছে। তো একটা সেম সেন্টার থেকে কি করে এতজন টপার হলো, এটাও ভাবার বিষয়। একটা সেন্টারে হার্ডলি হয়তো যদি খুব বড় স্কুল হয় তাহলে 400 বা 500 জনের সিট পড়তে পারে, তার মধ্যে এই 7-8 জন টপার, যাদের মধ্যে 5 জন বা 6 জন 720 আউট অফ 720 পাচ্ছে, বাকি 2 জন 718 বা 719 পাচ্ছে, যেটা অবশ্যই ডিবেটেবল। তো সেটা কীভাবে হচ্ছে এটা কিন্তু কোনো ব্যাখ্যা নেই। পেপার লিকের কথা অনেকেই বলতে পারে যে পেপার লিক হয়তো হয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো অ্যাকশন কিন্তু আমরা এনটিএকে নিতে দেখিনি, বা সেটা নিয়ে কোনো যে রিনিটের কোনো পরিকল্পনা সেটাও কিন্তু এনটিএ বলেনি। এখানে বিভিন্নভাবে আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরির যে র্যাঙ্ক লিস্ট সেটা কিন্তু এখানে দিয়েছে। আর একটা ব্যাপার যেটা না বললেই নয়, এনটিএ যে এবারে যে র্যাঙ্ক লিস্ট বা মেরিট লিস্ট বের করেছে, সেই টাই ব্রেকিং ফরম্যাটটা তোমরা সকলেই জানো, যে প্রথমে মেনলি বায়োলজি মার্কসটা দেখা হয়, যদি কেউ ফুল মার্কস না পায় সেক্ষেত্রে প্রথমে বায়োলজি মার্কসটা দেখা হয়, তারপর হাইয়েস্ট পার্সেন্টাইল বা মার্কস ইন দ্য কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন দ্য লেস ইনকারেক্ট অ্যাটেম্পট ফর বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স, এই সমস্ত কিছু যদি ম্যাচ করে যায়, তাহলে আগে কি ক্রাইটেরিয়া ছিল না, আগে বলতো এজ প্রেফার করবে, যার এজ বেশি সে কিন্তু বেস্ট র্যাঙ্ক পাবে। বাট এবারে কি ক্রাইটেরিয়া না, অ্যাপ্লিকেশন নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে যে আগে অ্যাপ্লাই করেছে তার কিন্তু র্যাঙ্ক আগে হবে। জানি না এটা এনটিএ কোন বেসে করেছে, তো এটাই কিন্তু যে ক্রাইটেরিয়া ফর মেরিট র্যাঙ্ক, সেটা অ্যাকর্ডিং টু এনটিএ। এই রেজাল্ট তো আমাদের দেখালাম আগে 718, which is not possible. এবার কিছু ডাটা তোমাদের দেখায় যে কত মার্কসে কত র্যাঙ্ক এসছে। মার্কস ভার্সেস র্যাঙ্ক ফর 2024। সাতশো পনেরোতে এসছে 93 to 104, 710 519, 702 1419, 700তে কিন্তু 1700 থেকে স্টার্ট করে 2252, মানে কতজন 500 জন স্টুডেন্ট কিন্তু এই 700 মার্কসে আছে, সে দেখতে পাচ্ছ তোমরা। 680তে যেমন আছে র্যাঙ্ক এসছে 8938, 678 9856, মানে কল্পনার বাইরে। আগে যেমন 678 বা 80তে কিন্তু 1000 র্যাঙ্ক, 1500 র্যাঙ্ক এরকম আসতো, বা 2000 র্যাঙ্ক হার্ডলি আসতো। আমরা দেখেছি 690-এ 900 ঘরে র্যাঙ্ক আসতে, কিন্তু এবারে 690 কিন্তু 691 র্যাঙ্ক এসছে 4100, মানে বুঝতেই পারছো কী লেভেলের কিন্তু ইনফ্লেশনটা হয়েছে। 677-এ যেমন এসছে 10,000, আগে 650 যারা পেতো তাদের র্যাঙ্ক কিন্তু আসতো 4K 5K, বাট আগের বার যেমন এসেছিলো 7 to 8K মতো, ঠিক আছে তাও মানা যায়, কিন্তু 677-এ কিন্তু 10,000 এবারই প্রথম।
672 যেমন 13,000, 662 যেমন 19,592, 661-তে 20,000, আবার 651-তে কিন্তু 28,000। আগের বছর আমরা দেখেছি ফর 2023 যে 600 মার্কসে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 29K এসেছিল, বাট এবারে সেই 29K কিন্তু এসছে 650 ফর 2024। তো যে ডিফারেন্স, তোমরা ডিফারেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছ, 50 মার্কসের একটা ডিফারেন্স এসছে, 50 মার্কসের কিন্তু ডিফারেন্স এসছে। 637 দেখতে পাচ্ছ 41,000 মতো, 631-এ কিন্তু 46,880, 627-এ 51,300, 604-এ কিন্তু 76,416, এবং অ্যাকর্ডিং টু সাম ইনফরমেশন 600-তে এবার এসছে 81K, যেটা আগের বছর ছিল 600-তে 29K। বিপুল পরিমাণে ইনফ্লেশন, প্রায় 50K র্যাঙ্ক কিন্তু এখানে চেঞ্জ হয়েছে 2024 থেকে 2023 এই দুটো ইয়ারের মধ্যে। এগুলো তোমাদের দেখালাম আগেই, এটা তোমাদের জাস্ট কি লেভেলের যে র্যাঙ্ক চেঞ্জ হয়েছে তারই একটা নমুনা বলতে পারো। এবার ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কী হতে পারে, যেহেতু এই কোয়েশ্চেন লিক বা বিভিন্ন রকম যে পন্থাগুলো বা অসৎ পন্থা অবলম্বন হয়েছিল সেটা কিন্তু মেনলি কোথায় হয়েছিল না কিছু কিছু সেন্টারে হয়েছিল, সেটা কিন্তু গোটা দেশ জুড়ে হয়নি। এবং এই যে পেপার লিকের ঘটনা, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে হরিয়ানার কিছু সেন্টারে কিন্তু একটা সেন্টার থেকে 8 জন র্যাঙ্ক করেছে। তাই কিন্তু এবারে এই বিপুল পরিমাণে র্যাঙ্কের যে তারতম্য সেটাই কিন্তু এবারে ওই কারণেই এসছে। তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলতে হয়, ওয়েস্ট বেঙ্গলের জন্য কাট অফ অফ WB NEET 2024, এর জন্য মেন যে ক্রাইটেরিয়া রাখবে সেটা হচ্ছে স্টেট র্যাঙ্ক। স্টেট র্যাঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং স্টার্ট না হলে কিন্তু পাওয়া যাবে না। তাই যে কত নাম্বার অফ স্টুডেন্ট কী জোনে আছে ওয়েস্ট বেঙ্গল থেকে, কতজন কীরকম স্কোর করেছে সেটাও কিন্তু এখনও পাওয়া যায়নি। তোমরা এটাও জানো যে কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরোনো কিছুদিনের মধ্যেই টাইমস অফ ইন্ডিয়া কিন্তু একটা যে রেসপেক্টিভ লিস্ট সেটাও বের করে। তো সেটা দেখেও কিন্তু একটা সার্বিক আইডিয়া পাওয়া যায়। এমনিতে যেটা বলা হচ্ছে যে 625+ যেমন আলামিন মিশন থেকে আছে 450 জনের কাছাকাছি, এবং বিভিন্ন আকাশ বা অ্যারেন যারা কোচিং সমস্ত কোচিং সেন্টার আছে, আকাশে যেমন 700+ স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 15 জনের কাছাকাছি আছে, এর বেশিও আছে। এখনও পর্যন্ত যেটুকু জানা গেছে 15 জনের কাছাকাছি আছে। এছাড়াও তো বিভিন্ন কোচিং সেন্টার আছে, তারা এখনও কিন্তু স্কোর সেভাবে প্রকাশ করেনি। তো ওয়েস্ট বেঙ্গলের যে সিনারিও সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট র্যাঙ্ক না বেরোলে এখন থেকে কিন্তু বলা মুশকিল। তাই প্রিভিয়াস ইয়ারে যেটা কাট অফ ছিল আপ টু সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড বলতে পারো 36K, সেই 36K যদি তোমরা এগিয়ে ধরে চলো তাহলে এবারে কাট অফ কিন্তু 645 আসার কথা। বাট 645 এখনই আমরা ধরে নেব না, কারণ যে পারফরমেন্স অফ দ্য স্টেট সেটা কিন্তু মেইনলি ম্যাটার করে। যে 85% যে স্টেট কোটা আছে সেটা কিন্তু মেনলি স্টেট র্যাঙ্কের ওপরই নির্ভর করে। তো স্টেট র্যাঙ্ক যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সেটা বলতে পারছি না। তাই এখনই ডিমোটিভেট হওয়ার কিছু নেই। হয়তো এমনটা হতেও পারে যে 625 বা 620 এতেও কলেজ অ্যালার্ট হয়ে যাচ্ছে। সত্যি এবারে রেজাল্টটা আশার বাইরেই এসেছে, কারণ একজন 600+ পাওয়া ছেলে যদি
ড্রপ নিতে হয় তাহলে সেটা সত্যিই কিন্তু খুব খারাপ ব্যাপার। 400 বা 500 পাওয়া একটা ছেলে সে চান্স পাচ্ছে না, এটাকে হার্ড লাক বলা যেতে পারে। বাট যখন একটা ছেলে 600+ বা 620-30 পেয়েও তাকে ড্রপ নিতে হচ্ছে, সেটা খুবই খুবই খারাপ ব্যাপার। এবং সেক্ষেত্রে কিন্তু বলার কিছুই থাকে না। আগের বছরের কলেজের যদি আমরা যে রেসপেক্টিভ কাট অফ র্যাঙ্ক ছিল সেটা নিয়ে দেখি, তো তোমরা এখানে দেখতে পারো। কিন্তু এটা একদমই পুরো রাফ আইডিয়া, এটা কিন্তু এখনই এটাকে ঠিক বলা যাচ্ছে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এমসিকে কিন্তু যেটা আসবে 689-এ, এটা এখনই বলা যাচ্ছে না, কারণ এটা সম্পূর্ণভাবে আগের বছরের যে র্যাঙ্ক সেটা কিন্তু তার উপরেই কিন্তু এটা করা। তো স্টেট র্যাঙ্ক যেহেতু আসেনি তাই এখনই অতটা চিন্তিত হওয়ার কিছু নেই, দেখা যাক কতটা কী হয়। আর বিশেষ করে যেগুলো রিজার্ভেশন ক্যাটাগরি, যেমন ওবিসি, এসসি, এসটি বা ইডাব্লিউএস, তাদের তো ক্যাটাগরি র্যাঙ্কটাও ম্যাটার করে। ইডাব্লিউএসের যেমন নাম্বার অফ ইডাব্লিউএস অ্যাপ্লিকেন্টের সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন ভেরিফিকেশন হওয়ার পর যে কতজন স্টুডেন্টের কাছে ভ্যালিড ইডাব্লিউ সার্টিফিকেট আছে সেটাই ম্যাটার করে। আমরা যেমন দেখেছি 2023 সালে কাট অফ কিন্তু ইডাব্লিউএসের কাট অফ কিন্তু অত্যন্ত কমই গিয়েছিল, তাই সেক্ষেত্রে এতটা এখনই ভেঙে পড়ার কিছু নেই। আমি বলবো যে সমস্ত স্টুডেন্টদের স্কোর 620 বা 630 থেকে নিচে আছে তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাবে। দেখো তোমাদের স্টেট র্যাঙ্ক কী হয়, কাউন্সেলিং করাবে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের যে প্রিপারেশন সেটাকেও কন্টিনিউ করো। যেহেতু এনটিএ নিটের সিলেবাস ডিক্রিজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা কোয়েশ্চেনের যে অপশান সেটাও দিচ্ছে, এই কারণে কিন্তু এই যে হাই পারফরমেন্স এর সঙ্গে সঙ্গে বিভিন্ন অনলাইন রিসোর্স এতটা অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে কিন্তু এই হাই পারফরমেন্স নিজের ক্ষেত্রে এসছে। তো তোমাদের যদি লক্ষ্য সত্যিই থাকে একজন ডাক্তার হওয়ার, একজন সৎ ডাক্তার হওয়ার, তো তোমাদের বলবো যে নিজের যে ডেডিকেশন, নিজের যে পাওয়ার, তার ওপর তোমরা বিশ্বাস রাখো। তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, যেটুকু তোমাদের হাতে আছে তার 100% দেওয়ার চেষ্টা করো। এবারে হয়তো নিটের কাট অফ জানি না ঠিক কী যাবে, 630 না 640, স্টেট র্যাঙ্ক না এলে এবার সেটা প্রেডিক্ট করা একদমই যাচ্ছে না। কিন্তু সামনের আগামী বছর যে এর থেকেও খারাপ পরিস্থিতি হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই তোমাদের টার্গেট সবসময় থাকা উচিত কিভাবে আমি 180 কোয়েশ্চেন আউট অফ 180 কোয়েশ্চেন কারেক্ট করে আসবো, কী করে আমি নিজের 100% দিয়ে 100% অ্যাকিউরেসির সঙ্গে পরীক্ষাটাকে অ্যাটেম্প্ট করব, সেটা কিন্তু তোমাদের ভাবতে হবে, সেটাই কিন্তু তোমাদের করতে হবে। তোমাদের আলটিমেট গোল কিন্তু ডে ফর নিট। সো তোমরা নিজেদের 100% দাও, নিজেদের মতো করে চেষ্টা করো, প্রিপারেশন নাও। এবং আমি বলবো এনসিইআরটি, যেটাকে বলা হয় নিটের বাইবেল, সেই বইটাকে কিন্তু তোমরা সকলেই ফলো করো। বইটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে সেটাকে যতবার সম্ভব রিভাইজ করো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা নিট ক্র্যাকের অন্যতম একটা উপায়, সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু মক টেস্ট দেওয়া। সেই মক টেস্ট অফলাইন হোক বা অনলাইন হোক, যেহেতু নিট হচ্ছে একটা অফলাইন এক্সাম, তো তোমরা কিন্তু অফলাইন মক টেস্টকে প্রেফার করতে পারো। এবং সেই অফলাইন মক টেস্টটা কী প্যাটার্নে হবে না, অ্যাকচুয়াল নিট প্যাটার্ন হবে। প্রথমে তোমরা পার্ট টেস্ট দাও, তারপর ফুল মক টেস্ট সিরিজ দাও, এবং সেটা যেন 2 থেকে 5টা বা 5টা করে যেটা নিটের টাইমিং আছে সেই টাইমিংয়েই দাও। তোমাকে নিজেকে নিটের সঙ্গে বা নিটের যে প্যাটার্ন তার সঙ্গে কিন্তু অ্যাডাপ্ট করো। তাই এটুকুই বলার, আর বেশি কিছু বলবো না। নিটের রেজাল্ট হয়তো তোমাদের অনেকেই মনের মতো হয়নি, বা এবারে জানি না কেন এরকম রেজাল্ট হলো, বা 700+ স্কোর যেটা আগে কনসিডার করা হতো একটা টপ জোন, 700+ স্কোর করা নট এ ইজি পার্ট, সে 700+ কিন্তু এবার করেছে 2250 জন। বুঝতেই পারছো সবথেকে খারাপ ব্যাপার যেটা
ইন্ডিয়ার ক্রিমি লেভেলের স্টুডেন্ট, একদম ওপরের স্টুডেন্ট, যারা 720 পাচ্ছে, সেই স্টুডেন্টের নাম্বার কিন্তু 67। তার মানে 720 পাওয়া প্রত্যেকটা স্টুডেন্টও কিন্তু ইন্ডিয়ার যে টপ ইনস্টিটিউট এইমস দিল্লি সেটা পাবে না। তাই বুঝতেই পারছো কী লেভেলে কম্পিটিশন বেড়েছে, এবং সামনের বছর কিন্তু নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট আরও বেশি হবে। তাই বিভিন্ন রিউমারে, বিভিন্ন জায়গায় না দেখে, নিজেকে সেদিকে না গিয়ে নিজের প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ করো। বিভিন্ন জায়গায় হয়তো বলছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলই হয়তো বলছে, বা বিভিন্ন খবরে হয়তো দেখাচ্ছে যে হয় এবার কি রিনিট হবে। না, কখনোই হবে না। এনটিএ আর কখনোই রিনিট করবে না, বিশেষ করে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই করবে না। যদি রিনিট করার হতো তাহলে রেজাল্ট বেরোনোর আগেই হতো। তাই রিনিটের কিন্তু কোনো পসিবিলিটি নেই। তাই এই রেজাল্টের কথা আর না ভেবে, যারা বর্ডার লাইনে আছো, ওই বললাম 600 থেকে 640-এর মধ্যে যে স্টুডেন্টরা আছো, তারা নিজেদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। তার সঙ্গে অবশ্যই কিন্তু এই যে কাউন্সেলিং, সেখানে পার্টিসিপেট করবে। আমি কাউন্সেলিং রিলেটেড যা যা ডকুমেন্ট লাগবে বা কাউন্সেলিং রিলেটেড যা ইনফরমেশান আছে, সেগুলোর জন্য আলাদা সেপারেট ভিডিও বানাবো। এবং কিছু স্ট্যাটিস্টিক্স যদি আমার হাতে আসে যে কতজন স্টুডেন্ট কোন জোনে আছে, বা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স কেমন, এটা যদি আমি পাই তো সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন আমি অবশ্যই দেবো উইথ প্রুফ। এখন জাস্ট মুখে কাট অফ বলে কোনো লাভ নেই, কারণ এবারে নিট রেজাল্ট আনপ্রেডিক্টেবল রেজাল্ট হয়েছে। তো কোনো কিছুই কারোরই প্রেডিকশন কিন্তু এবারে মেলেনি। বিভিন্ন তোমরা দেখেছো হয়তো, অনেকেই বলেছিল 600-তে এবার খুব বেশি হলে কত 30,000 বা 40,000 র্যাঙ্ক হবে। এবারে কিন্তু র্যাঙ্ক এসছে 81,000। তাই এমনি মুখের কথায় কোনো প্রেডিকশন দেওয়া ঠিক নয়। আমি যদি কোনো অথেন্টিক ডাটা পাই, তার ওপর কিন্তু বেস করে ক্যালকুলেশন করে কিন্তু আমি ভিডিও দেব। তো সেখানে তোমাদের একটা মোটামুটি আন্দাজ হবে তোমরা কত র্যাঙ্ক অবধি কলেজ পেতে চলেছো, বা তোমরা কারা কারা কোন কলেজ পাচ্ছ। আপাতত আজ এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং শেয়ার এবং লাইক করো।